একটা সংবাদ আমি গত রাতে একেবারে শেষ রাতের সংবাদ পেয়ে ভালো লাগছে আমার। সেটা কি ছিল? বাংলাদেশের সেনাবাহিনীতে 2য় ব্যাটালিয়ন এটা গঠিত হয়েছে, যেখানে 4টা কোম্পানি আছে। এগুলোর নাম কি নামে নামকরণ করা হয়েছে? 4 খলিফার নামে। 4টা কোম্পানি 4 খলিফার নামে, হজরত আবু বকর, হজরত ওমর, হজরতে ওসমান, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমার কেন জানি ভালো লাগছে, আমি জানি না, তো আমার মনে হইছে আজকে ব্যাটালিয়ন বা কোম্পানির নাম হইছে 4 খলিফার নামে। আগামীর এই ব্যাটালিয়নের সদস্যরা 4 খলিফার আদর্শে উজ্জীবিত হয়ে হিন্দুত্ববাদ আর সাম্রাজ্যবাদের ওই জায়গায় আঘাত করবে, তারা কল্পনাও করতে পারে না। নামের একটা বরকত আছে, কিন্তু এই যে সেকুলারিজমের রেজিম যখন চলতেছিল, ধর্ম নিরপেক্ষতাবাদ, আমরা শুধু দেখছি সব জায়গায় থেকে ইসলাম কাটসাট করো, ইসলাম কাটসাট করো, ইসলাম কাটসাট করো। এমনকি শিক্ষা সিলেবাস থেকেও তারা ইসলাম কাটসাট করেছে। এই যে প্রচলিত তন্ত্র মন্ত্র আর অশুদ্ধ বিশ্বাস, এগুলো সম্পর্কে আমাদের ভেতরে যথেষ্ট পড়াশোনা এবং আমাদেরকে সতর্ক থাকা দরকার। এবং কোনোভাবেই আমি যেন আকীদাগত মৌলিক যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোকে এমন যেন না হয়। হ্যাঁ, আমি আবারও বলছি, ভুল বুঝাবুঝির কোনো সুযোগ নেই আমার কথায়। রাজনৈতিক বাস্তবতায় অনেক কাজ করা লাগে, সেটা জোট করতে হয়, নানা দলের সাথে জোট করতে হয়, কিন্তু সেখানে আমাকে অবশ্যই মনে রাখতে হবে আমাদের আকীদাগত বিষয় যেগুলো আছে সেগুলো যেন আমরা ভুলে না যাই। ওগুলো যখন উপস্থাপিত হবে আমরা যেন রাজনৈতিক জয় পরাজয়ের চিন্তা না করি। আমার মনে হয় যে আসলে আমরা একেবারে শেষ পর্যায়ে আমাদের রাবেতার সম্মানিত মহাসচিব, সংগ্রামী মহাসচিব বলেই দিয়েছেন যে খাবার দাবার শেষ, এখন শুধু কি খাবেন? মিষ্টি খাবেন। আচ্ছা, মিষ্টিও তো অনেক ফেভারিট হয় অনেকের, ইচ্ছে মতো খাওয়া যায়। যাকে আজকে কথা বললাম না, আমি অনুরোধ করব এই ছাত্র সমাজকে, কবি মাদ্রাসার ছাত্র সমাজকে, যে আমাদের আকীদাগত বিষয় নিয়ে এখন তো অনেকে সুন্দর কথাও বলেছেন, আমরা কি আসলে মানে আকীদাতু আল আকায়েদুন নাসাফিয়া বা আকীদা তহাবি যে সমস্ত কিতাবাদিগুলো আমাদের দর্সে নাজামিতে আছে সেগুলো কি পড়তেছি, চর্চা করতেছি? আমি প্রায় ছাত্রদের বলি যে আমাদের একজন মুফতি সাহেব শামাইল নদভী আকীদাতুত তহাবি থেকে মাসালা উদ্ধৃতি দিয়া ইন্ডিয়ার সবচাইতে বড় নাস্তিকরা হারাইয়া দিস। আমাদের ছেলেরা শুধু প্রশ্ন করে, হুজুর কিভাবে বিতর্ক করব নাস্তিকদের বিরুদ্ধে? বিতর্ক তো আমাদের সিলেবাসে আছে। আরও অধ্যয়ন করা, আরও পড়াশোনা করা। রাবেতাতুল ওয়াইজিন মাশাআল্লাহ সুন্দর উদ্যোগ নেবেন। প্রকৃতপক্ষেই আহলে হক আহলুস সুন্নাহ ওয়াল জামার ভাষ্যকার তারা তৈরি করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। এখন সমস্যাটা হয় কোথায়? বাস্তবতায় মানুষ আকীদার বিষয়টাকে ততটা অনুধাবন করে না, আমলের বিষয়টাকে যতটা সহজে অনুধাবন করতে পারে। আমি বলছি না যে কারো আমলের ত্রুটিকে মেনে নেওয়া হোক, নো, নেভার। সাধারণত রাজনৈতিক ময়দানে এসে আমরা একটা বাস্তবতার মুখোমুখি হই। আমাকে জিততে হবে, জেতার জন্য জোট করতে হবে, ক্যাম্পেইন করতে হবে, সহযোদ্ধা লাগবে, সহকর্মী লাগবে। ফলে আরেকজন যখন, আমি যদি পরিষ্কার বলি, নির্বাচনের আগে মনে হয়েছিল যে 2টা জোট হয়েছে, 2টা জোটই হয়তোবা যে কোনো একটা জোট ক্ষমতায় যেতে পারে। সেটা যদিও আমি বিশ্বাস করি কৃত্রিম ছিল, এর সঙ্গে কোনো বাস্তবতা ছিল না। আমার নিজের বিশ্বাস, আমি কি করব এটা, যার জন্যে 16 বৎসরে ফেসিবাদের বিরুদ্ধে, এখন হয়তো কেউ মনে করতে পারে আপনি তো মনে হয় ওদিকে একটু ঘেঁষা। আমি তো এটা পরিষ্কার বলি, 16 বৎসরে হাসিনার ফেসিবাদ যাদের মাথা নত করতে পারে নাই, যতদিন তারা জীবিত থাকবে, কোন নব্য ফেসিবাদ হোক আর পুরনো ফেসিবাদ ফিরে আসুক, তাদের মাথা নত করতে পারবে না। হতে পারে কারো ইজতিহাদি খতা হতে পারে, ইজতিহাদি ভুল হতে পারে। নির্বাচনের আগে আমি মনে করেছি মুহলিকে আকিদা, মুহলিকে আকায়েদ, আকিদার জন্য যারা ক্ষতিকর হবে
তারা যেহেতু তাদের সম্ভাবনা জাগ্রত করতেছে, হাইপ তৈরি করেছে, তাদের ভুলগুলো আমাদের ছেলেদের সামনে থাকা উচিত, যাতে আমাদের ছেলেরা বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতায় আকীদার বাস্তবতাকে ভুলে না যায়। আমি এটা বিশ্বাস করি, রাজনৈতিক বাস্তবতায় জোট হবে, জোট হতে হবে, এবং যে কারো সঙ্গেই মৌলিক কিছু বিষয়ে একমত হয়ে জোট হতে পারে, এটা হতে পারে। কিন্তু এই রাজনৈতিক কারণে, রাজনৈতিক জোটের কারণে আবার মাঠ পর্যায়ের সমর্থক বা মাঠ পর্যায়ের লোকদের ভেতরে ভুল মেসেজ যায় কিনা, সে দায়িত্ব রাজনৈতিক দলের নেতাদের। আমি নিজে ওই সমালোচনা করবার পরে দু চারটা বিষয় নিয়ে, আলহামদুলিল্লাহ, সমালোচনা আগেও করছি, টকশোতে গেছি। আমি বরাবরই চিন্তা করি আমার কথার জিম্মাদারি আমাকেই নিতে হবে। আমি শালীন ভাষায় কথা বললেও আকীদার কিছু বিষয় নিয়ে যাদের বিরুদ্ধে আমার কথা গেছে, তারা মনে করতেছে যে এই সময় যদি এই বিষয় নিয়ে কথা হয় তো আমি তো রাজনৈতিকভাবে হেরে যাব। তো তারা রাজনৈতিক স্বার্থে আকীদার বিষয়ে আলাপ তোলার পরে সেটাকে পরিশুদ্ধ না করে অশুদ্ধ অবস্থায় আমাদের গালিগালাজ করেছে। আমি মনে করি আমাদের ওলামায়ে দেওবন্দ, মাদারিসে কওমিয়ার জিম্মাদার দায়িত্বশীল ওলামায়ে কেরাম, প্রকৃতপক্ষে তাদের ভেতরে কোনো ভেদাভেদ বা দূরত্ব নাই। কিন্তু এই যে রাজনৈতিক হার জিতের কারণে আমরা কিন্তু অনেকেই সীমা লঙ্ঘন করেছি।